হ্যালো গাইস, ওয়েলকাম টু থ্রিল টাইম। আজকের এই ভিডিওতে আমি চরম হাসির ড্রামা ওয়েলকাম টু ওয়াইকিকির পার্ট 3 এর এক্সপ্লেনেশন নিয়ে এসেছি। তোমরা যারা এখনো এই চরম হাসির ড্রামার পার্ট 1-2 দেখোনি তারা আমার কমেন্ট বক্স চেক করো আর ডেসক্রিপশন চেক করো, সেখানে আমি লিংক দিয়ে দিব, তোমরা সেখান থেকে পার্ট 1-2 দেখে আসতে পারো। আর তাছাড়াও তোমরা যদি আমার চ্যানেলে যে প্লেলিস্টে যাও সেখানে তোমরা ওয়েলকাম টু ওয়াইকিকির সবগুলো ভিডিওর পার্ট পেয়ে যাবে। আচ্ছা, তো চলো এবারে ভিডিওতে যাওয়া যাক। ওয়েট, সাবস্ক্রাইব করছো? করো নাই? প্লিজ ডু সাবস্ক্রাইব। ওকে, তো এবারে এক্সপ্লেনেশনে যাই। সকালবেলা যখন সিওজিন তার জবের ইন্টারভিউ দিতে যায় তখন জুঙ্কি সিওজিনের পিছনে চুপ করে একটা পোস্টার লাগিয়ে দেয়, যে পোস্টারটা ছিল টাকলা মানুষদের জন্য, মানে চুল ওঠার তেলের পোস্টার। এরপর যখন সিওজিন ইন্টারভিউ দিতে যায় তখন সে ভালোই ইন্টারভিউ দেয়, তবে লাস্টে একজন ইন্টারভিউয়ার তার পিছনের সেই তেলের পোস্টারটা দেখে ফেলেন। প্লাস এই ব্যাডাও ছিল টাকলা। যাই হওয়ার তাই হয়, টাকলা ব্যাডা মনে করে সিওজিন তার মদন টাক নিয়ে মজা করছে তার পেছনে এমন পোস্টার ঝুলিয়ে। সিওজিনকে জব্দ দেওয়া হয়ই না, উল্টো তার ইজ্জতের তেনা তেনা হয়ে যায়। সিওজিন বুঝে ফেলে যে এই কাম শালা জুঙ্কিরই। পরের সিনে আমরা জুঙ্কিকে দেখি। জুঙ্কি আজকে তার ব্যারিস্টারের রোলের জন্য এসেছে, কিন্তু কপাল পড়া জুঙ্কিকে দেখে ডাইরেক্টর বলে যে জুঙ্কিকে উপর নিচে আগে পিছে কোনো অ্যাঙ্গেল থেকেই ব্যারিস্টার মনে হচ্ছে না, তার আইব্রো না থাকার কারণে। আর তাই জুঙ্কিকে সেট থেকে অ্যাজ ইউজুয়াল যেটা হয় আর কি, লাথি মেরে বের করে দেওয়া হয়। জুঙ্কির মেজাজ তো এখন একদম চরম লেভেলে উঠে গেছে। জীবনে প্রথমবার একটা সম্মানের ইজ্জতের রোল পাইছিল, শালি সিওজিনের লেগে এইটাও হাতছাড়া হয়ে গেল। সিওজিনও ইন্টারভিউর ব্যাপারটা নিয়ে অনেক কড়া মেজাজে আছে, তাদের মধ্যে জংলি কুত্তার মতো ঝগড়া হতে থাকে। তখন পাশে থেকে সোহা বলে, তোমরা দুজন এখন তো অনেক ঝগড়া করো, কিন্তু ইন ফিউচার তোমরা দুজন একে অপরের প্রেমে পড়বা নিশ্চয়ই। সোহার এই কথায় তারা দুইজনই ইস সি 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 আমি আর এই গাধার প্রেমে। পরের সিনে আমরা ইউনাকে বেকিং ক্লাসে দেখি, সেখানে তার এক শেফের সাথে দেখা হয়। শেফ প্রথম দেখাতে ইউনাকে পছন্দ করতে শুরু করেন। এদিকে আবার সিওজিনের মন ইন্টারভিউর ব্যাপারটা নিয়ে একটু খারাপ ছিল, যেটা দেখে জুঙ্কিরও অনেক খারাপ লাগে। তাই সিওজিন যাতে ইন্টারভিউটা আবার দিতে পারে সেই ব্যবস্থা করে জুঙ্কি। আর এরপর সিওজিন অনেক ভালো ইন্টারভিউ দেয় শুধুমাত্র জুঙ্কির জন্য। আর সিওজিনকে জবের জন্য সিলেক্ট করা হয়, সেটাই সেলিব্রেট করতে তারা রেস্টুরেন্টে আসে আর অনেক ড্রিঙ্ক করে। নেশার অবস্থায় মাতাল হয়ে সিওজিন এই গাধা জুঙ্কিকে একটা হ্যান্ডসাম পোলা মনে করে, আর এই ভেবেই এই হাবলি এই বলদকে এটা করে দেয়। আর তারপর তারা কোনো মতে উষ্টা খাইতে খাইতে পড়তে পড়তে মরতে মরতে বাড়িতে আসে। আর বাড়িতে এসে জুঙ্কি তার জাদু দেখিয়ে দেয়। সামনেই ছিল ডঙ্গুর ক্যামেরা, আর এই গাধা সেই ক্যামেরা ভেঙে ফেলে। আর আমি বলি, তোমরা এই ক্যামেরাকে নর্মাল ক্যামেরা ভুলেও ভাববো না, এই ক্যামেরা ডঙ্গুর জানের চেয়েও প্রিয়। আর সেই ক্যামেরার নাম ভালোবেসে অলিভিয়া রেখেছে। সকালে ঘুম থেকে উঠে জুঙ্কির হ্যাংওভার শেষ হলে তার মাথায় আসে যে কাল রাতে সে কি আকাম কুকাম করে ফেলছে, ডঙ্গুর অলিভিয়ার মার্ডার করে দিছে। জুঙ্কি তখন ভাবতে থাকে যে যদি ডঙ্গু জানতে পারে আমি ওর অলিভিয়ার মার্ডার করে দিছি তাইলে তুই আমারে ছিঁড়া ফাইরা লাইব। জুঙ্কির কিন্তু কালকে রাতের কিসের কথা একদমই মনে ছিল না, তবে সিওজিনের মনে পড়ে যায় যে কাল রাতে সে কি আকাম কুকাম করছে। কিন্তু সিওজিনের আবার অলিভিয়ার মার্ডারের কথা মনে ছিল না। সিওজিন অনেক ভয় ছিল যে এই কিসের কথা যদি আমার পাগলা ভাই ডঙ্গু জানতে পারে তাইলে তো আমারে সে মারবেই, প্লাস জুঙ্কিরও মার্ডার করবে, আর আমাদের ডেথ বডি টুকরা টুকরা করে রাস্তার কুত্তারে খাওয়াই দিবে। এদিকে ভয়ে জুঙ্কিরও শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল, কারণ সে জানে ডঙ্গুর আগে জঙ্গলি কুত্তা হয়ে যায়। ভয়ে ভয়ে জুঙ্কি সিওজিনকে যে বলে, কালকে রাতে আমরা যে ভুল করেছি চলো এটা ডঙ্গুকে যে বলে দিই। এখানে জুঙ্কি অলিভিয়ার মার্ডারের কথা বলছিল, কিন্তু সিওজিনের মনে হয় জুঙ্কি কাল রাতের কিসের কথা বলছে। সিওজিন তখন বলে, আরে এই পাগল ডঙ্গুরে বলার কি দরকার আছে, আমরা এই ব্যাপারটা সিক্রেটই রাখি না। এই কথা সিক্রেটই রাখবি, এই কথা কখনো উঠাবি না। সিওজিনের কথা শুনে জুঙ্কি ভাবতে থাকে যে হ্যাঁ ঠিকই তো বলছে, অলিভিয়ার মার্ডার করছি তো কি হইছে, ডঙ্গুকে যদি আমরা না বলি তাহলে ডঙ্গু জীবনেও খুঁজে বাই করতে পারবো না যে অলিভিয়ার মার্ডার কে করছে। কিছুক্ষণ পর ফাইনালি ডঙ্গু মেঝেতে তার প্রাণ প্রিয় অলিভিয়ার ডেথ বডি দেখতে পায়। এই কাহিনী দেখে তো ডঙ্গুর মাথায় রক্ত উঠে যায়। সে রাগে বাড়ি সবাইকে জিজ্ঞেস করতে থাকে যে কোন হারামজাদায় আমার অলিভিয়ার মার্ডার করছে, শুধু একবারও
ওরে পাই, আর তারপর আমি ওর মার্ডার করে অলিভিয়ার মৃত্যুর প্রতিশোধ নিমু। ডঙ্গুর পাগলামি দেখে জুঙ্কির ভয়ে হাত পা কাঁপতে থাকে। সে আবার সিউজিনের কাছে যায় আর বলে, ইয়ার আমাদের ডঙ্গুকে সব সত্যি কথা বইলা দেওয়া উচিত। সিউজিন এখনো জুঙ্কির কথা বুঝতে পারছিল না, সে এখনো ভাবছিল এই পাগলা এখনো কিসের কথাই বলছে। সিউজিন বলে, আমার ভাই আমাদের কিসের কথা জেনে কি করবে, পাগলকে কিছু না বলাই ভালো হবে, আমরা আমাদের এই সিক্রেটকে সিক্রেটই রাখবো। সিউজিনের কথা শুনে জুঙ্কি ভাবছিল এই সিউজিন অনেক চালাক মাইয়া, এদিকে ওর ভাই অলিভিয়াকে নিয়ে দুঃখে কষ্টে মরে যাচ্ছে আর এই ম্যাডাম ব্যাপারটাকে সিক্রেটই রাখতে চায়। কত বড় নাগিন মাইয়া, ভাইয়ের কষ্ট বুঝেই না, জামাইয়ের কষ্ট কেমনে বুঝবে। এদিকে আবার সেই শেফ ইউনার সাথে ভালো সম্পর্ক করছিল, সে ইউনাকে তার পেস্ট্রি স্টোরে নিয়ে যায়। ইউনাও তার সাথে পরিচিত হয়ে অনেক হ্যাপি, কারণ শেফ বলে কথা, সে তার কাছ থেকে অনেক কিছু শিখতে পারবে। এদিকে রাতে জুঙ্কি অনেক আরামে ঘুমাচ্ছিল, তখনই হঠাৎ ব্ল্যাঙ্কেটের নিচ থেকে সে কিসের যেন আওয়াজ পায়। ব্ল্যাঙ্কেটের নিচে দেখলে জুঙ্কির ঘাম ছুটে যায় ভয়ে, কারণ ব্ল্যাঙ্কেটের নিচে অলিভিয়ার ভূত এসেছিল। অলিভিয়ার ভূত জুঙ্কিকে কাঁদতে কাঁদতে বলে, সব তোর জন্য হয়েছে, আমি তোর জন্য মরে গেছি আজ, আমি তোকে ছাড়বো না শালা, হা হা হা। এটা দেখে তো জুঙ্কি অনেক ভয় পেয়ে যায় আর সে ঘুম থেকে উঠে যায়। আসলে এটা তার স্বপ্ন ছিল। তাও সে ভয়ে দৌড়ে সিউজিনের রুমে যায় আর সিউজিনকে বলে, আমি ডঙ্গুকে সব বইলা দিব, আর নয়তো অলিভিয়া আমারে মাইরাই লাইব। সিউজিন জুঙ্কিকে বোঝানোর চেষ্টা করে যে ভাই এই কাম ভুলেও করিস না, কিন্তু এই গাধা সিউজিনের হাত ছাড়িয়ে ডঙ্গুর কাছে যে বলতে থাকে ভয়ে ভয়ে যে আমি তোকে কিছু বলতে চাই। সিউজিনও তখন সেখানে আসে আর বলতে থাকে, আরে বলদের বাচ্চা, আমরা ডঙ্গুরে কেন বলমু, এটা ডঙ্গু জেনে কি এমন করে ফেলবে। কিন্তু জুঙ্কি বলে না, এটা তার বলতেই হবে। এই মিসআন্ডারস্ট্যান্ডিং এর কারণে এই দুই বোকাচোদা অলিভিয়াকে ভেঙে ফেলার কথার সাথে সাথে তাদের কিসের কথাও বলে দেয়। আর এরপর ডঙ্গু তো এই গাধার বাচ্চাগুলারে মারার জন্য পুরো বাড়িতে দৌড়াতে থাকে। এই দুইটায় বাঁচার জন্য অনেক কিছু করতে থাকে। ডঙ্গুর রাগ দেখে মনে হচ্ছিল আজকে এই দুইটারে সে ভর্তাই করে ফেলবে, বাট এই দুইটাও ছিল চালাক বান্দর। অনেক কাহিনী করে এরা মাফ চায় আর ডঙ্গু এদের রিকোয়েস্টের পর তাদের মাফ করে দেয়, তবে তাদের একটা শর্ত দিয়ে দেয় যে তোরা দুইজন একে অপর থেকে 5 মিটারের দূরত্বে থাকবি, আর যদি আমি তোদের 5 মিটারের দূরত্বে না দেখছি তাহলে তোদের দুইটারই ভর্তা বানাই দিব। পরদিন ডঙ্গু ইউনাকে তার ফিলিংস বলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েই নেয়। সে বুঝে গিয়েছে যে ইউনাকে সে পছন্দ করে, তাকে ভালোবাসে, আর ইউনাকে তার এটা জানাতে হবে। বেকিং ক্লাসের পর ইউনাকে বাসায় পৌঁছে দেয় শেফ। ডঙ্গু সে সময় বাড়িতে আসছিল তার অফিস থেকে, তখন সে সেখানে ইউনাকে দেখে তার মনের কথা ইউনাকে বলেই দেয়, কিন্তু ইউনা তার ফোনটা গাড়িতে রেখে এসেছিল, যেটা দেওয়ার জন্য শেফ আসে সেখানে, আর সে ডঙ্গুর সব কথা শুনে ফেলে। তবে ইউনা ডঙ্গুর প্রপোজাল রিজেক্ট করে দেয়। ডঙ্গু ইউনাকে বলে যদি ইউনা তার সিচুয়েশনের জন্য তাকে রিজেক্ট করছে তাহলে সে যাতে এটা নিয়ে চিন্তা না করে, কারণ ডঙ্গু তার আর সোলের রেসপন্সিবিলিটি উঠানোর জন্য রাজি আছে। এটা শোনার পরও ইউনা ডঙ্গুকে রিজেক্ট করে সেখান থেকে ঘরে চলে যায়। ডঙ্গুর অনেক খারাপ লাগে, সে জানতে চায় আসলে কেন ইউনা তাকে রিজেক্ট করেছে। সে ঘরে সবার সামনে ইউনাকে এই রিজন জিজ্ঞেস করে। ইউনা তখন রিজন হিসেবে বলে, আমি তোমাকে পছন্দ করি না। ইউনার রিজেকশনের কারণে ডঙ্গুর অবস্থা অনেক খারাপ হয়ে যায়। সে রাতে বাড়িতে না যেয়ে ড্রিঙ্ক করতে থাকে। তখন সোহা সেখানে তার খোঁজ খবর নিতে আসে। ডঙ্গু সোহাকে তার পরিস্থিতি বলে, সোহা তাকে সান্ত্বনা দেয়। এরপর ডঙ্গু ওয়াশরুমে গেলে সোহাকে তার ভাই সুবং কল করে। সোহা তার ভাই সুবংকে মিথ্যা বলেছিল যে সে তার বয়ফ্রেন্ডের সাথে ইউএসএ তে থাকে। সোহা তার ভাইকে সত্যি কথা বলেনি যে তার বয়ফ্রেন্ড তার সব টাকা চুরি করে পালিয়েছে, কারণ তার ভাই কোনো নর্মাল মানুষ না। সোহার ভাই সুবং এমনই একজন মানুষ ছিল, তার যখন যার উপরে রাগ উঠে সে তাকে মেরেই ফেলে। মানে বলতে পারো সোহার ভাই সুবং গুন্ডা টাইপের মানুষ, আর তার উপর বক্সিং এর চ্যাম্পিয়নও ছিল। এখন যদি সোহার ভাই সুবং এটা জানতে পারে যে তার বোনের বয়ফ্রেন্ড তাকে স্ক্যাম করেছে, তাহলে সে তো তাকে মেরেই ফেলবে। এজন্য সে তার ভাইকে মিথ্যা বলেছে। তখন সোহা তার ভাই সুবং এর কল রিসিভ করে এবং এমন প্রিটেন্ড করে যে
যে সে তার বয়ফ্রেন্ডের সাথে ইউএসএ তে অনেক হ্যাপি আছে, কিন্তু সোহার কপাল ছিল এতই খারাপ যে রাস্তা দিয়ে যাওয়ার সময় তার ভাই সুবং তাকে দেখেই ফেলে। সোহা মিথ্যে বলেছে দেখে তার ভাই তার উপর গান পয়েন্ট করে। তখন ডঙ্গুও ওয়াশরুম থেকে চলে আসে। সোহা তখন তার ভাইয়ের কাছ থেকে বাঁচার জন্য বলে যে আসলে সে তার সেই বয়ফ্রেন্ডকে ছেড়ে দিয়েছে, তার আর তাকে ভালো লাগছিল না, আর তাই সে এখন ডঙ্গুকে ডেট করছে আর তারা বিয়েও করবে। এটা শুনে তো সুবং অনেক খুশি হয়ে যায়, আর খুশির চোটে সে ডঙ্গু আর সোহার সাথে তাদের বাসায় চলে আসে। তবে ইন্টারেস্টিং ব্যাপার হলো সুবংকে দেখে জুঙ্কি ভয়ে আলমারিতে লুকিয়ে পড়ে, কারণ পাস্টে জুঙ্কি একবার সুবংয়ের গার্লফ্রেন্ডের সাথে প্রেম করেছিল আর জুঙ্কির জন্যই সুবংয়ের ব্রেকআপ হয়েছিল। আর সেদিনের পর থেকে সুবং জুঙ্কিকে তার লাইফের সবচেয়ে বড় শত্রু মনে করে। আর আগেই বলেছি সুবং আসলে কেমন টাইপের মানুষ। সুবংয়ের রাগ কমিয়ে রাখার জন্য ঘরের বাকি গাধাগুলা সুবংকে বলে রেখেছে যে জুঙ্কির অ্যাক্সিডেন্ট হয়েছিল আর সে মারা গিয়েছে, জুঙ্কি এখন আর এই দুনিয়াতে নেই। আর তাছাড়া জুঙ্কিকে সুবং দেখে ফেললে সে তাকে এমনিতেই এই দুনিয়াতে আর রাখবে না। তো তখন ঘরে সুবং জুঙ্কির ছবি দেখতে পায় আর বলে ওই শালা মরে গেছে যখন, তাহলে ওর ছবি এখানে কেন? তখন এই চালাক গাধাগুলো সুবংয়ের সামনে জুঙ্কিকে মনে করে কাঁদতে থাকে, যাতে সুবং তাদের নাটক দেখে বুঝতে পারে যে আসলেই জুঙ্কি আর এই দুনিয়াতে নেই। বাট এই ব্যাপারে ইউনা জানতো না, আর তাই সে সেখানে এসে জুঙ্কির ব্যাপারে জিজ্ঞেস করতে থাকে। সুবং তখন সবাইকে জিজ্ঞেস করে যে এই মেয়েটা কে, আর সে জুঙ্কিকেই বা কেন খুঁজছে, জুঙ্কি তো মরেই গেছে। ডুশিক তখন কোনোভাবে চালাকি দেখিয়ে ইউনাকে ভিতরে নিয়ে যায়, আর এই গাধাগুলো সুবংকে বলে ইউনা এই বাসার এমপ্লয়ি, আর তার জুঙ্কির মৃত্যুতে এত বড় শক লেগেছে যে সে পাগল হয়ে গিয়েছে। জুঙ্কি তো কাবার্টের ভিতর থেকে দোয়া করছিল যাতে এই পাগল সুবং দ্রুত চলে যায়, বাট জুঙ্কির কপাল তাকে ধোকা দিয়ে দেয়। সুবং এর কল আসে যে কাল তার বক্সিং এর যে ম্যাচটা ছিল সেটা পোস্টপন্ড হয়েছে আর সেটা 2 দিন পরে হবে, আর তাই সুবং ডিসাইড করেছে 2 দিন সে এখানেই থাকবে। ইন্নানিল্লা। এটা শোনার পর তো জুঙ্কি সাইলেন্টলি চিল্লাতে থাকে আর সবাই একদম শক খেয়ে যায়। জুঙ্কি তখন দোয়া করতে থাকে যাতে এই শালা তাড়াতাড়ি ভিতরের রুমে চলে যায়, কিন্তু জুঙ্কির কপাল আবারও তাকে ধোকা দিয়ে দেয়। সুবং তার রুমে তো দূরের কথা, ওয়াশরুমেও যায় না আর হল রুমে বসেই কে ড্রামা দেখতে থাকে, যার কারণে জুঙ্কি কাবার্টের ভিতর থেকে বের হওয়ার চান্সই পায় না। এই সাইকো সুবং ছিল তো বক্সার, তবে তার শখ ছিল রোমান্টিক কে ড্রামা দেখার। এভাবেই কে ড্রামা দেখতে দেখতে মিড নাইট হয়ে যায় আর জুঙ্কির কড়া পি লাগে, তাই সে তার ফ্রেন্ডসদের মেসেজ দিয়ে তাকে হেল্প করতে বলে। কিন্তু এক নমুনার ডুশি ঘোড়া বেচে ঘুমাচ্ছিল আর আরেক নমুনার ডঙ্গু ইউনার কথা ভাবছিল। তখন জুঙ্কি ঠেকায় পড়ে সিউজিনকেই হেল্প করতে বলে। সিউজিনের জুঙ্কিকে হেল্প করার বিন্দু মাত্র ইচ্ছা ছিল না, তবে যখন থেকে সে জুঙ্কিকে কিস করেছে তারপর থেকে তার কেন জানি জুঙ্কিকে একটু ভালো লাগা শুরু হয়েছে। এরপর সিউজিন এই গাধা জুঙ্কির জন্য বোতল নিয়ে আসে, তবে এখনো পাগলা সুবং ড্রামাই দেখছিল। সুবং সিউজিনকে জিজ্ঞেস করে যে সে এখানে কি করছে, সে এটাও জিজ্ঞেস করে যে তার হাতে প্লাস্টিকের বোতল কেন। সিউজিন বলে আরে না না তেমন কিছু না, সে খালি কাবার থেকে কিছু একটা নিতে এসেছে। আর তারপর সিউজিন জুঙ্কিকে চুপচাপ বোতলটা দিয়ে দেয়। তারপর জুঙ্কি পি করতে থাকে অনেক আরামে, কিন্তু তার পিয়ের আওয়াজ হচ্ছিল যেটা সুবং এর কানেও যায়। সুবং জিজ্ঞেস করে যে এই পানির আওয়াজ কোথা থেকে আসছে। তখন সিউজিন সুবং এর মাইন্ড অন্যদিকে নেওয়ার জন্য টিভির ভলিউম বাড়িয়ে দেয়, আর এবারে কোনো মতে সিচুয়েশনটা হ্যান্ডেল হয়েই যায়। রাত পার হয়ে দিন চলে আসে, বাট সুবং এখনো ড্রামাই দেখছিল। ড্রামা সকাল হতে হতে শেষ হয়ে যায়। জুঙ্কি তখন মনে করে যে এখন হয়তো সে একটু বের হতে পারবে, কিন্তু সুবং এর ড্রামাটা এতই ভালো লেগে যায় যে সে ড্রামাটা আবার দেখতে শুরু করে। জুঙ্কির অবস্থা কাবার্ডের ভিতর থাকতে থাকতে এখন তেনা তেনা হয়ে গেছে। দুপুর হতে হতে ফাইনালি সুবং এর ড্রামা দেখা শেষ হয় আর সে ভাবে যে আচ্ছা ঠিক আছে এখন একটু ঘুরে আসি বাইরে থেকে। এই বলে সে বাইরে যায়। সুযোগ পেয়ে জুঙ্কি কাবার্ড থেকে বের হয়। সে ঠিক মতো হাঁটতেও পারছিল না, বাট যখনই জুঙ্কি কাবার্ড থেকে বের হয় তখনই সুবং আবার চলে আসে ড্রামা দেখার জন্য, আর তাদের লা 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 হয়ে যায়। বাট 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 ভয় পাইও না, জুঙ্কি কি কোনো নর্মাল মানুষ নাকি? সে তো চরম লেভেলের ছাগল চালাক। জুঙ্কি এমন ইনোসেন্টের মতো চেহারা বানিয়ে সুবংকে বলে, ভাই ভালো আছেন? আমি বুঝতে পেরেছি আপনি যাকে ভাবছেন আমি আসলে সে না, জুঙ্কি না, আমি জুঙ্কির যমজ ভাই গু।
সুবং তখন বলে, শালা তুই কি আমারে গরু পাইছস নাকি যে তোর কথা আমি বিশ্বাস করবো? তখন জুঙ্কি তার ইমোশনাল অ্যাক্টিং শুরু করে দেয়। জুঙ্কি বলে, আমার নিজের তো কোনো পরিচয়ই নেই। জুঙ্কি মরে যাওয়ার পরও সবাই আমাকে জুঙ্কিই মনে করে। জুঙ্কির এমন নটাঙ্কি দেখে সুবং তাকে গু মেনে নেয়। রাতে যখন বাড়িতে ইউনা আসে তখন ডঙ্গু ইউনাকে প্রপোজ করে আবার। সে ইউনার জন্য তাদের বেসমেন্ট অনেক সুন্দর করে নিজে হাতে সাজায়। তবে ইউনা এবারও ডঙ্গুকে রিজেক্ট করে দেয় আর তাকে কোনো কারণও বলে না যে সে কেন তাকে রিজেক্ট করেছে। তখন ডঙ্গু ইউনাকে জিজ্ঞেস করে, তুমি কেন আমাকে পছন্দ করছো না? আমার কোন জিনিসটা তোমার ভালো লাগে না বলো, আমি তোমার জন্য সেটা চেঞ্জ করব। কিন্তু ইউনা বলে, তুমি যাই করো, আমি তোমাকে ডেট করতে পারবো না। তখন ইউনার কথা শুনে ডঙ্গুর এতই খারাপ লাগে যে সে ইউনাকে বলে, ঠিক আছে, তুমি আমাকে লাইক না করলে আমি নিজেকেই কন্ট্রোল করে নেব তোমাকে লাইক করা থেকে। রাতেই সুবং চলে যায়। পরদিন থেকে ডঙ্গু ইউনাকে ইগনোর করতে থাকে। এদিকে আবার সিউজিনের ফিলিংস জুঙ্কির জন্য বাড়তেই থাকে। জুঙ্কি যখনই সিউজিনের কাছে আসে সিউজিনের দিল একদম ধাক ধাক করতে থাকে। এই ব্যাপারটা সিউজিনকে অনেক সমস্যায় ফেলে দেয়। রাতে যখন ডঙ্গু বাড়িতে আসে সে জানতে পারে ইউনা বাড়িতে আসেনি। ইউনার সেই শেফের অ্যাক্সিডেন্টের মাধ্যমে পা ভেঙে গিয়েছে আর তাই ইউনা শেফের বাসায় তার সেবা করতে গিয়েছে। এই কথা শুনে ডঙ্গু ভাবে যে ইউনার সেই শেফের সাথে একা থাকাটা ঠিক হবে না। জেলাসির কারণে এই গাধা শেফের বাড়িতেই চলে যায় আর ইউনা আর শেফের সামনে এসে বলে, আরে আমি তো এখানে বসের পার্সেল নিয়ে এসেছিলাম, কোইন্সিডেন্সলি তোমাদের সাথে দেখা হয়ে গেল। ডঙ্গু চালাকি করে আগে থেকে ডুশিককে ইউনাকে কল করতে বলেছিল। ডুশিক ইউনাকে কল করে বলে বেবি সোল অনেক কাঁদছে, তাই যাতে ইউনা বাড়িতে দ্রুত চলে আসে। ইউনা ডঙ্গুকে শেফের খেয়াল রাখতে বলে সেখান থেকে চলে যায়। ইউনা চলে যাওয়ার পর ডঙ্গু শেফকে ওয়াশরুমে নিয়ে যায়, বাট পায়ে ব্যথা থাকার কারণে শেফ কোমর থেকে উঠতেই পারছিল না, এমনকি শেফ তার প্যান্টও পরতে পারছিল না। তাই সে ডঙ্গুকে তার হেল্প করতে বলে। ডঙ্গু না চাইতেও শেফের হেল্প করে, বাট বেচারা বারবার ভুলবশত শেফের টুনটুনি দেখে ফেলছিল, যেটা সে দেখতেই চায় না, তবে সেটা বারবার তার চোখের সামনেই এসে পড়ছে। ডঙ্গু তখন মনে মনে ভাবে, ভালো হয়েছে ইউনা চলে গেছে, আর নয়তো তো আমার জায়গায় ইউনা থাকতো। আয় হায়। পরদিন সিউজিন আর কন্ট্রোল করতে না পেরে জুঙ্কিকে তার ফিলিংস এর কথা বলেই দেয়। বাট এই ছাগল তখন বলতে থাকে, তোর মধ্যে আমি কোনো মাইয়ারে খুঁজেই পাই না, আমি তো তোরে অ্যাজ এ ওমেন কনসিডারই করি না, ইনফ্যাক্ট তোরে তো আমি দাড়িওয়ালা বেড়াই ভাবি, তাই আমার মনে হয় না আমি তোরে জীবনও লাইক করতে পারবো। জুঙ্কি এমন ভাবে সিউজিনকে পচায় আর রিজেক্ট করে যে সিউজিন অনেক হার্ট হয়ে যায়। সিউজিন জুঙ্কিকে ঘর থেকে বের করে কাঁদতে থাকে আর জুঙ্কি দরজা ধাক্কাতে থাকে। আর এই মোমেন্টটাতেই পাগলার ডঙ্গু চলে আসে। সে তো জুঙ্কিকে দেখে বলতে থাকে, শালা তরে না কইছি আমার বোনের থেকে 5 মিটার দূরে থাকতে। আর এরপর ডঙ্গু জুঙ্কিকে টেনে নিয়ে যায় আর এরপর কি হয় তার সাথে আশা করি বুঝতেই পারছো। এর পরের সিনে আমরা দেখি প্রায় অনেক দিন পরে গরু জুঙ্কি আবার মুভিতে একটা রোল পেয়েছে, যার কারণে সে অনেক হ্যাপি। সবাই এই ব্যাপারটা সেলিব্রেটও করে। পরদিন জুঙ্কি ডিরেক্টরের কথায় এক ফেমাস অ্যানাউন্সারের সাথে দেখা করতে যায়, কিন্তু এই অ্যানাউন্সার কোনো নর্মাল মানুষ ছিল না। এই ব্যাডা প্রচন্ড লেভেলের বকবক করা মানুষ। এই ব্যাডা তার সামনে কোনো মানুষ যদি পায় তাইলে এই ব্যাডা এত কথা বলে, এত বকবক করে যে সামনে থাকা মানুষটারে পাগল কইরেই ছাড়ে। ইনফ্যাক্ট এই ব্যাডার সামনে তো ঘরের কাজের মাইয়ারাও আসতে চায় না, কারণ সে এদেরও কথার মাধ্যমে জ্বালাতে থাকে। জুঙ্কির সাথেও কিছুটা এমনই হয়। এই পাগল ব্যাডা জুঙ্কিকে টানা 2 দিন আটকিয়ে রেখে প্যাক 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 করতেই থাকে। টানা 2 দিন জুঙ্কির অবস্থা এমন হয়ে যায়, বেচারা 2 দিন ধরে এক জায়গায় বসে ব্যাডার ফালতু আলাপ শুনতেই থাকে। জুঙ্কির 2 দিন থেকে ঘুম খাওয়া কিছুই নেই, শুধুই বক 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 বক। 2 দিনে জুঙ্কির ডার্ক সার্কেলও এসে পড়ে। আর লাস্টলি জুঙ্কি অনেক কষ্টে এই পাগলের কাছ থেকে কোনো মতে নিজেকে ছাড়াইয়া বাড়িতে যায়। পরের সিনে আমরা দেখি জুঙ্কিকে তার ডিরেক্টর বলে যে সে আর সিউজিন ডেটে যাচ্ছে। এটা শোনার পর জুঙ্কি কেন জানি জেলাস ফিল করে, মানে এই গাধা সিউজিনের সাথে প্রেমও করবে না, আবার সিউজিনকে অন্য পোলার সাথে দেখতেও পারবে না। জুঙ্কি তখন দৌড়ে সিউজিনের কাছে এসে বলে যে আমি তোর সাথে প্রেম করার ট্রাই করবো, কিন্তু তুই প্লিজ ডিরেক্টরের সাথে ডেটে যাইস না। সিউজিন এটা শুনে অনেক হ্যাপি হয়ে যায় আর সে সবার সামনেই জুঙ্কিকে হাগ করে। বাট কথা হলো ডঙ্গু যখন জানবে যে তারা দুজন রিলেশনে গিয়েছে তখন কি হবে সেটা দেখতে পারবা তোমরা পার্ট 4-এ।
পার্ট 4 এর লিংক আর বাকি পার্টগুলোর লিংক আমি কমেন্ট বক্সে আর ডেসক্রিপশনে দিয়ে দিব। তাছাড়াও তোমরা প্লেলিস্টে গেলেই সেখানে সবগুলো পার্ট পেয়ে যাবে। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তোমাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে, ড্রামাটা তোমাদের কাছে কেমন লাগে, আমার এক্সপ্লেনেশন তোমাদের কাছে কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই থ্রিল টাইমকে সাবস্ক্রাইব করে দিবে। বাই বাই, আল্লাহ হাফেজ।